হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করি আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তো প্রতিদিনকার মতো আজকেও দেখো সকাল 6টায় আমার অ্যালার্ম বাজলো আর আমি উঠে পড়ে প্রথমেই ঠাকুর প্রণাম করে আমার সকালটা শুরু করি প্রত্যেক দিনই। তো ভিডিওটা কিন্তু 29 মিনিটের মানে ভিডিওটা বলে মনে করো না যে ভিডিওটা অনেক বিরক্তকর হবে, দেখতে ভালো লাগবে না, স্কিপ করে করে দেখবে। কিন্তু স্কিপ করবে না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে একটা ফৌজি ওয়াইফ, তার হাজব্যান্ড বাড়িতে থাকে না, বছরে 2বার বাড়ি আসে, তো সে কতটা কষ্টের মধ্যে দিয়ে দিন কাটায়। পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। ছেলের কাজ মেয়ের কাজ সমস্ত আমাকে একাই করতে হয় এই ছোট্ট 4 বছরের বাচ্চাটাকে নিয়ে। তো ভিডিওটা পুরো ভিডিওটার সাথে থাকো। দেখো 17 ঘন্টার ভিডিও আমি 29 মিনিটে নিয়ে এসেছি স্পিড বাড়িয়ে। তো আমার অ্যালার্ম বাজে 6টায় আর মেয়ের অ্যালার্ম বাজবে 6:30টায়, যেহেতু স্কুল যেতে হবে ওকে, তাই ওকে রেডি করাতে হবে। তো আমি উঠে 6টায় উঠলাম, আমার অ্যালার্ম বাজলো, তারপরে আমি ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে নেব। তারপরে 6:30 যেই বাজবে আবার ওর অ্যালার্ম বাজবে, ও অ্যালার্ম বাজলেও ও উঠবে না, আমাকেই ওকে আদর করে ঘুম ভাঙিয়ে ওকে তুলতে হবে। তো আমি ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য যে ড্রেসটা পরবো সেটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। এবার বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে ঘুম থেকে তুলবো। তো তোমরা অনেকেই ভাববে হ্যাঁ জানো আমি একাই হয়তো ফৌজি ওয়াইফ, আমার কষ্ট না। যারা যারা ফৌজি ওয়াইফ তাদের বেশি কষ্ট আমি বলবো। প্রবাসীরা যাদেরই হাজবেন্ডরা বাইরে থাকে তাদেরই যে সমান ফৌজি ওয়াইফদের মতো অতটা কষ্ট তা নয়। যাদের এমনি অন্য কাজের সূত্রে বাইরে থাকে তো তারা কিন্তু যখন ছুটি মন করতে চায়, যখন বাইরে আসতে চায় তখনই তারা চলে আসতে পারে, কিন্তু ফৌজিদের সেটা হয় না। তাদের সিও স্যার যখন তাদের ছুটি দেবে তখনই আসতে হবে, যাই হয়ে যাক না কেন ছুটি পাবে না। আর কাশ্মীরে থাকলে তো 2বারের বেশি বাড়ি আসতে পায়ও না। তো আমার হাজব্যান্ড 3 বছর, সে 2 বছরের জন্য গেছিলো, তো সেখানে 3 বছর তাকে থাকতে হলো। তো 3 বছর আমরা মা মেয়ে এইভাবে একাই দিন কাটাচ্ছি। 365 দিনের মধ্যে সে 60 দিন বাড়ি আসে, বাচ্চাটা তার বাবাকে 60 দিন কাছে পায়। তো আমার কথা ছাড়ো, বাচ্চাটার কতটা কষ্ট সেটা তো একবার বুঝতেই পারছো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট কি পুরো ভিডিওটার সাথে থাকো, আর যারা নতুন বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পুরো ভিডিওটা লাইক করে দিয়ে কমেন্ট, ভালো লাগলে কোনো জায়গায় যদি কিছু ভালো লেগে থাকে, আর আমার এই এই প্রতিদিন ডেলি ব্লগটার সাথে যদি কারোর মিল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো সোনাকে দেখো তুললাম ঘুম থেকে, ও কিন্তু আবার গিয়ে শুয়ে পড়লো। তো ততক্ষণে আমি তাহলে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তো ঝাড় দিয়ে নিলাম। আর সোনার একটা ব্যাড হ্যাবিট আছে, শুধু আঙুল খাবে। কিছুতেই আমি আঙুল খাওয়া ছাড়াতে পারি না। ভাবি অনেকে বলে যে আঙুলে তেঁতো লাগিয়ে দাও, লঙ্কা লাগিয়ে দাও, কিন্তু দিলে ও খুব কান্না করবে, আর কান্না করলেই ওর উল্টি হয়ে যায়। সেই ভয়ে আমি কিছু করতেও পারি না, আঙুল খাওয়া কিছুতেই ছাড়ছে না। আর দেখো আমি যে ওকে পটিতে নিয়ে যাব, টয়লেটে নিয়ে যাব, তো সেখানে সকালবেলায় ফাঁকা পাই না। আমার জায়ের 2টো বাচ্চা আছে, তারা লাইন দিয়ে থাকে, যা ভাসুর সবাই বুক করে থাকে, 2খানা টয়লেট আছে তাও। তাই আমি কি করব, মেয়ের পটিটা ঘরে নিয়ে এসি, ওকে ঘরেই বসাই। আমার মেয়ের প্রত্যেক দিন সকালে উঠে ওকে আমি আগে 1 গ্লাস হালকা গরম জল খাওয়াবো, জলটা খাবে তারপরে ওর পটি হবে। তো হাতে দেখো আঙুল মুখ থেকে ছাড়ছেই না। আর এই বোতলে ওর স্কুলের জন্য জল দিয়ে দেবো, সেটা রেডি করে নিলাম, আর ওর টিফিনটাও গুছিয়ে নেব। জলটাও ও নিজে খাবে না, আমাকে জলটাও ওকে খাইয়ে দিতে হবে। আর প্রতিদিন 8টা করে আমন্ড বাদাম ভিজিয়ে রাখি, ওর 4টে আমার 4টে। তো সেটা আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার ওকে দেখো ওইখানেই ব্রাশটা করিয়ে দেবো। আর বাইরে প্রচণ্ড শীত ঠান্ডা, এখন তো দেখছো বাইরে কত শীত ঠান্ডা, তো ওই জন্য আমি ওকে বাইরে নিয়ে যাই না। এই যে বাইরে নিয়ে যাবো একবারই, ওই পরিষ্কার টয়লেট করার পটি করার পরে ওকে ছুঁচো করানোর জন্য একবার বাইরে নিয়ে যাব, তারপরে এসে ওর ড্রেস ফ্রেস সব চেঞ্জ করিয়ে দেবো। সেই জন্য ওই ব্রাশটা ওর ঘরেই করাই আমি। এই যে স্কুলে রেডি করানোর কাজটা তো আমারই, কিন্তু স্কুল নিয়ে যাওয়ার কাজটা তো ওর পাপার, তো সেটা আমাকেই করতে হয়। স্কুলে দিয়ে আসা, আবার বাড়ি চলে এসে ও রান্না করা, আবার ওকে আনতে যাওয়া, নিয়ে আসা, দেখো সমস্তটাই। ওকে এবার স্কুলে রেডি করিয়ে নিচ্ছি। বন্ধুরা পুরো ভিডিওটা সাথে থাকো, যারা পুরনো বন্ধু আছো তারা তো সাথে আছোই, আর যারা নতুন বন্ধু দেখছো তাদের কাছে রিকোয়েস্ট কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো স্কুলের জন্য রেডি করাচ্ছি ওর স্কুলের, এখন তো শীতকাল, তো শীতের জন্য কিন্তু ওর কালো পোশাক,
এখন কিন্তু খুব মানে এই ভিডিওটা 1 সপ্তাহ আগের ভিডিও, তখন খুব একটা শীত ছিল না। আর আমার মেয়ের একটু শরীরে গরম বেশি, ও খুব বেশি পোশাক পরতে চায় না, তাই এই গেঞ্জিটা কালোর মধ্যেই ঘরেই ছিল, এটাই পরেছি। আলাদা করে সোয়েটার আর কিনিনি, কারণ কালো সোয়েটার আবার কিনে কী করবো, স্কুলে তো বেশি দিন যাবে না, পরীক্ষাটা 1 মাসের মধ্যে হয়ে গেলেই বাস। আবার আমরা একটা সুখবর আছে, তোমাদের ভিডিওর মধ্যেই বলবো। তো 3 বছর অনেক কষ্টে কাটানোর পরে আমরা এবার আমার ফৌজিবাবুর পোস্টিং রাজস্থানে হয়েছে, তো আমরা সেখানেই চলে যাব। আর খুব বেশি দেরি নেই, আমাদেরও নিতে আসছে, তো চলে যাব। তো ডেটটা তোমাদের কবে যাব বলতে পারছি না, তবে আমরা কোয়ার্টারে যাচ্ছি। তো কোয়ার্টারের ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানিও, সেখানে গিয়ে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর মেয়ের দেখো এই যে কালো লেগিংস আর গেঞ্জিটা পরিয়ে দিলাম। এই যে ওর প্রতিদিনই চুল বাঁধতাম, তো এখন টুপি পরতে হবে, সেই জন্য চুল বাঁধা যাবে না, নাহলে ওর 1-2 করে চুল বেঁধে দিতাম। যখন টুপি পরার শীত ছিল না তখন চুল বাঁধতাম, চুল বাঁধার ঝামেলাটা নেই, টুপি পরিয়ে দিয়েছি। তো আমি ওকে বাদাম খাওয়াচ্ছি, ও আমাকে খাওয়াচ্ছে। তারপর ওকে পুরো কমপ্লিট ওর বইয়ের ব্যাগ গুছিয়ে দিয়েছি, রুমাল, টিফিন, জল সব ভরে দিয়েছি, ওকে রেডি করানো কমপ্লিট। এবার আমি একটু ওর আর আমার মতো আলু কেটে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য, একটু আলু ভাজা করে নেব। ওর খাওয়া খুবই সীমিত, আমি 1 গ্লাস খাবার যেটা মুখে ভরি 1 গ্লাস, তো সেইটুকু খাবারও খায়। ওর খাবার খাওয়া একটা পাখির সমান, একটা পাখি যতটা খাবার খায় ও ততটা খায়। তো আমি ডাক্তারকে বললে ডাক্তার হাসছে, বলছে যে যে যেমন পারবে সে সেমনই তো খাবে। ঠিক আছে চলো, যা খায় খায়, ওর খাবার খুবই কম। এই যে আমরা গেটে দাঁড়িয়ে পড়েছি টোটোর জন্য। আর টোটোর কথা বন্ধুদের তোমাদের বলি, টোটোর একটা পার্মানেন্ট টোটো ছিল, তো সেই টোটো প্রতিদিন সময় আসতো আবার নিয়ে আসতো। সেই টোটোটা 1 মাস সে বাইরে গেছে, নেই। তো এই 1 মাস আমার খুবই কষ্ট হয়েছে বলতে পারো, রাস্তার জন্য, টোটোর জন্য দাঁড়িয়ে থেকে 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 মেয়ের স্কুলের প্রতিদিন লেট হয়ে যাচ্ছিলো। তো ওই রাস্তা টোটো ধরে ধরে লেট হয়ে যাচ্ছিলো। তো এই 1 মাসই, ওর পরীক্ষা হয়ে গেলেই ওর স্কুল শেষ। তো এই দিনটা কিন্তু ছিল বুধবার। তো ওর স্কুলের পরীক্ষা, আমি যখন গেলাম তখন ওর পেয়ার লাইন হয়ে গেছিলো, টোটো লেট করেছিল, কি করব, পেয়ার লাইন হয়ে গেছিলো। এবার ও স্যার ওকে বলছে যে পরীক্ষার দিন শুধু একটা জলের বোতল আনতে হবে, হ্যাঁ, আর বোর্ড আনতে হবে, এসব বলছে স্যার। এই যে শোনা, ক্লাসরুমে চলে গেল। এইবার আমি এর মাঝখানে দেখো একটা মঙ্গলবারের ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি। ভিডিওটা কিন্তু বুধবারের ছিল। তো মঙ্গলবার মানেই জয় হনুমানজির পুজো। তাও ফৌজিবাবু যেখানে থাকে সেখানে হনুমানজির পুজো হয়, মন্দির আছে। তো আমিও না মঙ্গলবার করেই দেখি যে আমার আশেপাশে অনেক হনুমানজি ঘুরছে। তো এখানে আমি দেখলাম যে একটা টোটোয় অনেক কলা ছিল, আর হনুমানজিগুলো দেখছিল, কিন্তু তাদের নিতে গেলে খেদিয়ে দিচ্ছিল না। তাই আমি ভাবলাম চলো মন্দিরে পুজো দিলে সেটা মতো ভগবান, মানে মূর্তিতে পুজো দেওয়া হয়, সেটা মানুষেই খায়। তো এদেরকে যদি দেওয়া হয়, তো এরা খেলে এরা অনেক খুশি হয়, ওদের পেটটা ভরে। তাই জন্য দেখো আমি ভয় পাই না। সবাই অনেকেই বলছে এই তোর ভয় লাগছে না, হনুগুলো মারবে না, কেড়ে নেবে না? তো আমি ভয় লাগেনি আমাকে। আমি কলাগুলো ডজনই কিনেছিলাম, তো আমাকে দোকানদার সব ছাড়িয়ে ছাড়িয়ে দিল, বললো যে ওরা এসে একবারে ছড়া কেড়ে নেবে, তো ছাড়িয়ে নাও, তাহলে দিতে সুবিধা হবে। তো এই ভিডিওটা আমার মেয়ের স্কুলেরই একজন, তার বাচ্চাও আমার মেয়ের সাথেই পড়ে নার্সারিতে, তো আমরা দুজনে একসাথে বসে থাকতাম আগে। এখন ধরো বাড়ি চলে আসি, তো তাকে বললাম চলো একটু ভিডিওটা করে দাও। তো কীভাবে দেখো সবাই আসছে নিয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগে দেখে খাওয়াতে, খুব আনন্দও পাই খাইয়ে। দেখো কী সুন্দর মানুষের মতো বসে বসে ছাড়িয়ে খাচ্ছে। সবাই এখানে একটা হনু ছিল, সে কিছুতেই নেমে আসছিল না, ওকে আবার ছুড়ে দিলাম, ও ক্যাচ ধরে ওপরেই বসে খাচ্ছে। আবার ফিরে আসছি বুধবারের ভিডিওতে। মেয়েকে স্কুলে দিয়ে দিলাম, তারপরে স্কুল থেকে ওকে দিয়ে তখন ওদের স্কুল ক্লাস শুরু হয় 8টা থেকে। তো ওকে স্কুলে ভরে দিয়ে আমি 8টার সময় এলাম সবজির দোকানে। তো কিছু সবজি কিনবো টুকিটাকি, যা আমি তো প্রতিদিনই আসি, তাই প্রতিদিনই বেশি সবজি কিনি না, কারণ বেশি সবজি কিনে ফ্রিজে রেখে খাওয়াটা ঠিক না। ওই যে 2-1টা বারে সেটা রাখি। তো অল্প অল্প সবই নেব, যে
তো ডাঁটার দাম শুনে মাথা ঘুরে যাচ্ছে, 4টে ডাঁটায় 50 টাকা দাম। তো চলো ভাবলাম যে কাঁচা কলা, বড়ি, ডাঁটা দিয়ে তরকারি খেতে ভালো লাগে, তাই 4টে ডাঁটা নিয়ে নিলাম। এদিকে সবজি নিচ্ছি, সব কিছু অল্প অল্প সবজি নিয়ে নিলাম। আর বুধবার করে সোনা চিকেন খেতে ভালোবাসে, মানে সপ্তাহে একদিন করে চিকেন করি, তো বুধবারটাই আমি বেছে নিয়েছি, ওকে বুধবারটাই চিকেন করে দিয়েছি। সবজিটা আগে নিয়ে নিলাম, দোকানেই সবজিটা রেখে দিলাম। তারপর আবার ফলের দোকানে গেলাম, বাড়িতে কিছু ফল আছে আর আপেল লেবুটা নেই, তাই আপেল লেবুটা এখানে নিয়ে নিলাম। আর আপেল লেবু নেওয়ার পরে লাস্টে যাব চিকেনের দোকানে। তো ফল নেওয়া হয়ে যাওয়ার পরে আবার গেলাম চিকেনের দোকানে। তো চিকেনের দোকানে আমার এত গন্ধ লাগে খেতে, নাক ধরে ঢুকলাম, দিয়ে মানে আমার মেয়ের মতনই নিলাম, 250 মতো, ওই 4 পিস 5 পিস যা হয় ওই রকম নিয়ে নিই। তারপরে তোমাদের বলি যে আমি হঠাৎ করে কেন গলায় মালা নিয়েছি, কেন আমিষ খাই না। তো এটা আমার একটা ব্রত চলছে বলতে পারো। যখন সেই সিঁদুর অপারেশন হচ্ছিল, আমি সেই থেকেই এটা খাওয়া ছেড়েছি। এটা মনোব্রত চলছে আমার। আমি খাই না এখনও পর্যন্ত, কোনো আমিষ খাবার আমি খাই না। তো লাস্টে যাই হোক, মেয়েটাকে কেন খাওয়াবো না বলো, তো মেয়েটাকে খাওয়াই। ওকে সপ্তাহে একদিন চিকেন, বাকি দিন মাছ, ডিম সেদ্ধটা প্রতিদিনই খাওয়াই, ওকে খাওয়াই। তো দেখো বাড়ি চলে আসলাম, তারপরে আবার টোটোয় করে সবজি ব্যাগ নিয়ে একদম কলতলায় রেখে দিয়ে সব দেবো আমি, রেখে দিয়ে প্রথমেই ছাদে চলে গেলাম মিস্ত্রি কাপগুলো আনতে। মিস্ত্রি আমাদের ওপরের ঘরটা মানে কাজ কমপ্লিট হচ্ছে, উপর প্লাস্টার হচ্ছে, দেখলেই তোমরা। কাপগুলো নিয়ে এসে কলতলায় রেখে ওগুলো কলতলায় সব ধুয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। ঘরটা মোছা হয়ে গেলে ওই সবজি কোটা সব ভালো করে ব্যাগ কেচে সবজি সব ধুয়ে নিয়ে আসবো। আমি যা বাজার থেকে আনি সব ভালো করে ধুয়ে জল শুকিয়ে তারপরে যেটা ফ্রিজে রাখা রাখি, যেটা বাইরে রাখার সেটা রাখি। তো আমার সারা দিনে কোন টাইমটা আমার বসার টাইম আছে তোমরা শুধু দেখতে থাকো। সবাই ভাববে যে একা একা আবার কী কাজ, সবসময় বসেই থাকি, হয়তো ফোন দেখি। আমার ফোন দেখারও সময় নেই। এই ভিডিওটা যে করেছি 1 সপ্তাহ হয়ে গেল, আমার এডিট করা, ভয়েসটা দেবো সেটাও আমি টাইম পাচ্ছি না। আর আমার ঘরে নেটওয়ার্কের প্রচুর ইস্যু, মানে নেটওয়ার্কের খুব সমস্যা। আমি কারোর সাথে ফোনেও ঠিকভাবে কথা বলতে পারি না, আমি ফোন করতে গেলে আমাকে ছাদে যেতে হয়। ওদিকে সবজির ব্যাগটা আমি ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর আমাদের বাড়িতে বলতে পারো আমার ঘরটা আমি কাজের লোককে ঢুকতে দিই না, আমি নিজেই মুছি। বাইরে বাইরে পুরো বিল্ডিংটা কাজের লোকই মোছে, বাসন ধোয়াও কাজের লোকই করে, কিন্তু আমার কারোর কাজ পছন্দ হয় না। আমি আমার ঘর নিজেই মুছি, আমার বাসন আমি নিজেই ধুই, আমার কাচাগুলোও আমি নিজেই করি। আর আমার রান্নাটাও আমি নিজেই করি, কারণ বাড়িতে সব লোক তো সমান নয়, সবাই নিজে মানে আমি যেটা খেতে চাইবো তারা হয়তো খাবে না। আবার আমিষ নিরামিষের একটা ঝামেলা আছে বলতে পারো। আর যেহেতু রাঁধুনি রেখেছে ওরা ওদের কথা মতোই চলবে। আর রাঁধুনিরও অনেক কথা আছে যে হ্যাঁ, যে আমি বাড়িতে আমার সংসার আছে, অতজন আর অত রকম করতে পারবো না। আর আমার বাড়িতে যারা থাকে আর যারা বাকিরা আছে তারা আর কি সেই ডক্টরের সে রুগীর খাবার খায়, মানে সব সেদ্ধ করা খাবার আর অল্প তেল মশলা ওরকম আমি খেতে পারি না। তাই আমার নিরামিষ রান্না, আমার যা খেতে মন আমি নিজেরটা নিজেই বানিয়ে নিই, লাস্টে আমার মেয়ের জন্য আমিষটা বানিয়ে নিই, ব্যাস। আর হয়তো কোনো সময় কিছু করতে যাব, ওরা রান্না করছে, গ্যাস বুকিং আছে, কিছু করা যাবে না, গ্যাস এঁটু কাটা। আর ওদের গ্যাসে অনেক এঁটু কাটা, ধরো অন্যের কাজ করো, ধরো বুঝতেই পারছো অন্য যা কাজ করছে, মানে অন্য কেউ রান্না করে যাচ্ছে, সে ভালো করে পরিষ্কার করে মুছবেও না, এঁটু লেগেই থাকে। আমি অনেকটা বিচার করি আর কি, যে নোংরা হলে ওসব হবে না করা। তো তারপরে দেখো ওদের রাঁধুনিতে রান্না করে চলে গেছে, আমার গ্যাস পাশেই, যেহেতু বেসিনের পাশেই, তো রান্না করলে পাশেই যে জল ছিটকে আসছে, ওইখানে হাত ধুয়ে ওরা রাঁধুনিতে যেই হোক রান্না করবে, হাত ধোবে। রাতে আমি কিন্তু গ্যাস মুছে রাখি, আবারও আমাকে যখন ওদের রাঁধুনি বেরিয়ে চলে যায়, আমার গ্যাস নোংরা করে জল ছিটিয়ে একটু করে দিয়ে চলে যায়, আমি আবারও, আমার ওখানে একটু গোবর থাকে, আমি আবার একটুখানি গোবর সামান্য ঠেকিয়ে দিয়ে গ্যাসে শুদ্ধ করে মুছে নিই, মুছে আমি আমার রান্না বসাই। তো প্রথমেই দেখো ওই যে মিস্ত্রির কাপ নামিয়ে এনেছিলাম, তো ঘরটা মুছে ভালো করে হাত ধুয়ে গ্যাস মুছে টুছে আমি এবার মিস্ত্রিদের জন্য চাটা বসিয়ে দেবো।
চাটা বসাতে গিয়ে দেখছি চিনি শেষ হয়ে গেছে, বাড়ির সামনেই দূর থেকে বেরিয়েই মুদিখানার দোকান। তো সোনার জন্য ডিম, এক হাতে ডিম নিয়ে এলাম আর এক হাতে করে চিনি, সার্ফ এসব নিয়ে আসলাম। চিনি ছিল না, তো চিনিটা ঢেলে নেবো, তারপর চাটাও বসিয়ে দেবো। চাটা করে ওদেরকে দিতে যাব, ওদেরকে মিস্ত্রিদের দিয়ে আসবো। এসে আবার জল নেই, খাওয়ার জল শেষ হয়ে গেছে, সেটা আবার দেখো আনতে যাব। আমার কাকনাইল ছাতনি পাশাপাশি গ্রাম, একটা রেলগেট পার হলেই চলে যাব। মানে মায়ের বাড়ি ছাতনি আর আমার বরের বাড়ি হচ্ছে কাকনাইল। আমার কোনোটাই বাড়ি নয়, মেয়েদের কোনো বাড়ি থাকে না। হ্যাঁ থাকে, যে যারা নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করে নিজের পয়সা নিজের টাকায় একটা বাড়ি বানাতে পারে, তখন মেয়েদের নিজের বাড়ি হয়। আর অনেকজন, বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের নিজের বাড়ি থাকে না। ওরকম কজনাই বা বানাতে পারে, ওরকম খুবই কম। তাই মেয়েদের কোনো বাড়ি থাকে না আমি বলবো। তো ও জলটা আনার কথা যদি কেউ বলো যে হ্যাঁ দেখো একটা ফৌজির বউ হয়ে দেখো জল আনছে, হ্যাঁ তো বাড়িতে একটা আরও তো বসাতেই পারে। হ্যাঁ আরও বসাবো, আমার ওপর কমপ্লিট হয়ে গেলে আরও বসিয়ে নেবো। আর জল আনার কষ্টটা করতে হবে না, কারণ নিচে আমার আরও লাগানোর সেরকম জায়গা নেই। আর আমি যে নিচে আরও লাগাবো, আরওটা আমার ভেঙেও দিতে পারে। বাড়িতে অনেক ভাঙার লোক আছে, যেমন আমার ওয়াশিং মেশিনটা আমার বিয়ে আমার বরের বন্ধুরা গিফট করেছিল। তো আমি ছিলামই না, পাঞ্জাব চলে গেছিলাম 2 বছর, তারপরে বাকি 3 বছর মায়ের কাছে থাকতাম। তো 5 বছর আমার বাড়ির লোকে, শ্বশুরবাড়ির লোকেরা কাচাকুচি করেছে, মেশিন পুরো ভেঙে থুয়ে দিয়েছে, পুরো সব ভাঙা, মানে চলে নাই বলো। স্পিনে দেবো, ধরে থেকে স্পিনে দিতে হয়, এভাবে সবই ভেঙে দিয়েছে। আমার বরের বাইকটা ভেঙে দিয়েছে, সব কিছুই। তাই জন্য আমি রাগে বলেছি যে না, আমার বর বারবার বলছে যে একটা আরও লাগিয়ে দিই রান্নাঘরে। আমি না, সব কিছুই ভেঙে দিয়েছে, আবার আরোটাও ভেঙে দেবে, দরকার নেই, ওপর কমপ্লিট হল ওপরেই লাগাবো। তাই আমি কষ্ট করে আবার জলটা আনতে যাই। তো ফলগুলো দেখো রান্নাঘরে ধুয়ে নিলাম। আর সব কিছুটা ভিডিও করা সম্ভব হয় না, ভিডিও করতে গেলে না কাজ তাড়াতাড়ি হয় না। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি, ভিডিও করেছি। তো সব কিছু ধুয়ে ঘরে এখন জল শোকাতে দিচ্ছি। আর এই যে আমার সোনা লাড্ডু খেতে ভালোবাসে, লাড্ডু আর ওই খেজুর এনে রেখেছি, ও স্কুল থেকে এসে একটা করে লাড্ডু খায়। তো এদিকে মিষ্টির চাটাও হয়ে গেছে, দিয়ে আসবো। তো ভিডিওর হেডলাইনে লিখেছি যে খুব ভালো একটা সুখবর। সুখবরটা এটাই যে ফৌজিবাবু বাড়ি আসছে আমাদের নিতে। তো আমরা খুব তাড়াতাড়ি একসাথে সবাই থাকতে পারবো, সোনা ওর পাপার কাছে থাকতে পারবে। তো 2 বছর মতো মনে হয় থাকতে পাবো আমরা একসাথে কোয়ার্টারে। তো রাজস্থানে পোস্টিং হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি, এটাই ছিল সুখবর। মিস্ত্রিদের চা দিয়ে এসে আমি আবার সাইকেল চালিয়ে যাচ্ছি, আমার ছোট কাকিমা শাশুড়ির সাইকেলটা নিয়ে জল আনতে যাচ্ছি। তো দেখো যেদিনকে আমি জল আনতে যাই সেদিন কিন্তু আমার রান্না কমপ্লিট, রান্না হয়ই না বলতে পারো। মানে 10:30, 2 ঘন্টা, 8টা থেকে 9টা, 10টা, 10:30, 2.5 ঘন্টা আমি যা খুশি মানে কাজ এগিয়ে নিতে পারি। আমি যেদিন জল নিতে আসি আমার রান্না কমপ্লিট হয় না। যতদূর হয় বন্ধ করে রেখে আবার আমি জল নিয়ে মানে মেয়েকে নিয়ে এসে আবার মেয়েকে স্নান করিয়ে পরে করি। তো ওই দিন ধরো আমার সব রান্নাটা হয়নি, কিছু হয়েছিল, আবার কিছুটা বাড়ি এসে করেছি। দেখো তোমরা, জল আনতে গেলাম, যে ভাইটা থাকে ছিল না, বাড়ি গেছিলো মুড়ি খেতে, তোর মাই জলটা দিয়ে দিল। তারপরে নিজেই বেঁধে নিজেই নিয়ে এলাম। কেউ সাইকেলটাও ধরার নেই যে ধরবে, বাড়িতে লোক আছে তাও কেউ দেখেও না, ধরেও না। লোক আছে বলতে শাশুড়ি মা আছে, ও এবার কী করবে, কাজে ব্যস্ত, আমি কাউকে বলিও না। শাশুড়ি শ্বশুর সবাই আছে, কিন্তু সবাই নিজে নিজের কাজে ব্যস্ত, আমি কাউকে কিছু বলি না, নিজের কাজ নিজেই করে ফেলা ভালো। তো সাইকেল থেকে জলটা নামিয়ে ঘরে নিয়ে আসলাম। ভিডিওগুলো কিন্তু কেউ করে দেয়নি, আমি একাই করছি। ভাবলাম চলো প্রতিদিনকার এই একই কাজ, ভাবলাম একদিন তোমাদের সাথে শেয়ার করি যে প্রতিদিন আমি কি করি। সকালে সেই 6টায় উঠে থেকে রাত 11টা পর্যন্ত কি করি। এই জলটা তোলা অনেক কষ্ট গো। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কেউ এই জল তুলতে পারো কিনা কমেন্টে জানিও। তো জলটা
মাঝে মাঝে তুলতে গিয়ে আবার ছেড়ে পায়ে পড়ে যায় জানো, একদিন পায়ে পড়েছিল, খুব কষ্ট জলটা তোলা। জলটা তুলে দিয়ে এসে তারপরে যেটুকু রান্নার যেটুকু টাইম আছে ভাতটা বসিয়ে দিলাম, দেখলাম ভাতটা হয়ে যাবে। আর বাকি বাকি আমি যা নিরামিষ খাবো আমারটা বানিয়ে নিচ্ছি। আর এখন আর চিকেনটা রান্নার টাইম নেই, ওটা সোনাকে নিয়ে আসার পরেই করব লাস্টে। তো সোনাকে বাড়ি এনে ওকে একরকম ডিম সেদ্ধ দিয়ে, এদিকে কী কী রান্না হয়েছে দেখাই। ফুলকপি আলুর তরকারি, পটল ভাজা, ওখানে থোড় ভাজা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কড়াই হচ্ছে ওটা শাক বেগুন মূলো বড়ি ওইসব দিয়ে একটা চচ্চড়ি। আর এই দেখো আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সোনাকে আনতে যাওয়ার ড্রেস। তো ওকে প্রতিদিন নিয়ে আসি আমার এই ড্রেস আর সোনার স্কুলের ড্রেস। প্রত্যেক দিন আমি সব সার্ফ দিই, কেচে কমফোর্ট দিই, প্রত্যেক দিন আমাকে আবার ছাদে ওগুলো মেলতে হয়। দেখো তোমরা ভিডিওটা, এই যে রাস্তার এই পরিস্থিতি দেখো, 5 মিনিটের রাস্তা লাগে 15 মিনিট, বুঝতে পারছো কতটা খারাপ। পেট ব্যথা হয়ে সারা শরীর ব্যথা হয়ে যায়। যদি কোনো সিজারিয়ান পেশেন্ট যায় সিজারের, তো তার সেলাই কেটে ছিঁড়ে চলে যাবে। আর যদি কোনো ডেলিভারি পেশেন্ট যায় তো তার ডেলিভারি হয়ে যাবে। রাস্তার এত খারাপ অবস্থা, প্রচুর খারাপ। আমি উল্টো দিকে বসি না, রাস্তার জন্য উল্টো দিকেই বসে যাই, এত খারাপ অবস্থা। উল্টো দিকে একটু হ্যাজেলটা কম হয়। তো সোনা প্রতিদিন বলবে মা আমার সব পেট ব্যথা হয়ে গেল, পেটে যা খেয়েছি সব হজম হয়ে গেল, এরকম বকবে। রাস্তাটা যাবে আর আসবে। তো এই রাস্তা দিয়ে আমি 4 বার করে যাওয়া আসা করি, একদিন 6 বার হয়ে যায়। কেন সেটা তোমরা পরে জানতে পারবে। মেয়েকে দিয়ে আসি একবার, নিয়ে আসি একবার, আবার আনতে যাই, মানে দিয়ে চলে আসি 2 বার, আবার আনতে যাই, আবার আসি 4 বার। আর বিকেলে সপ্তাহে 3 দিন করে মেকআপের ক্লাস থাকে, তো সেদিনকে 6 বার হয়ে যায়। তো ওকে বাড়ি নিয়ে চলে আসার পরে ও নিজেই দেখো ব্যাগটা রাখবে, সব খুলবে, আমার খোলার অপেক্ষা করবে না, নিজেই সব খুলবে। আমি খোল, তো খোলাটা আমি আজকে ভিডিও করি। খুলে টাই আর আই কার্ডটা ব্যাগেই রাখে, কারণ কোথায় রাখবো ভুলে যায় পড়াতে। আর প্রত্যেক দিন ব্যাগের রুমাল, টিফিন, জলের বোতল সব ধুয়ে দিই। আর এখন এখন ওকে আমি স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। ওকে স্নান করিয়ে দিয়ে ওর ড্রেস পরিয়ে দেব, পরিয়ে দিয়ে ওকে পুরো রেডি করিয়ে দেব। তারপরে আমি যাব। ও বলল মা আমি ড্রয়িং করবো। আমি ঠিক আছে তুই ড্রয়িং কর, আর আমিও মানে চিকেনটা রান্না করে নিই, তারপরে আমি স্নান করব, কারণ চিকেনটা আবার গায়ে ছিটকাবে, তো তাহলে রান্নাটা করে নিয়ে স্নান করব। আর পুজো পাঠ যদি বলো তো পুজো পাঠটা আমার নেই, কারণ ওটা শাশুড়ি মা করে। পুজো পাঠ থাকলে ওটা সকালেই করে তারপরে স্নান করে ওটা পুজোটা করা, পুজো পাঠটা থাকতো, তো ওইদিকে আমাকে যেতে হয় না, ওটা শাশুড়ি মা করে। ওই যে পুরো সোনাকে স্নান করিয়ে এনে ও পুরো রেডি হয়ে গেছে। আমার নারগোপাল লাড্ডু খাবে এবার, একাই লাড্ডু পেড়ে খেতে লেগেছে। লাড্ডু খাওয়া কতটা জানো তো, অর্ধেকটা খাবে আর অর্ধেকটা আমার পেটে যাবে। অর্ধেক খেয়ে আর খেতে পাচ্ছি না, মা খাবে না। এখন দেখো ওকে ডিম সেদ্ধ আর যা যা সবজি হয়েছিল সেটা দিয়ে একটু ভাত খাইয়ে দিলাম। তারপরে বললো আমি ড্রয়িং করবো, যে ড্রয়িং করতে বসেছে ওকে সব দিয়েছি। এবারে আমি চিকেনটা রান্না করে নেব। মাঝে মাঝে আসছে আর দেখছি কী এঁকেছে, তো যেগুলো এঁকেছে সেটা আমায় দেখালো। টিউলিপ ফুল এঁকেছে। ছোট বাচ্চা, 4 বছর বয়স, কতটা এবার পারবে, যতটা পেরেছে। একটা পালক এঁকেছে আর একটা টিউলিপ ফুল এঁকেছে, একটা বাড়ি এঁকেছে।
একাই এঁকেছে। তারপরে দেখো চিকেনটা বসিয়ে এসেছি, ওটা হচ্ছে, আর এই সুযোগে আমি ওকে ফলগুলো কেটে দিলাম। এই যে দেখছো যা যা ফল সাজিয়ে দিয়েছি। ও খাবে কলাটা হাফ, লেবুটা ও খুবই প্রিয় জিনিস, লেবুও কোনো দিন বাদ দেবে না, লেবু খেয়ে নেবে। আপেলটা একটা খাবে, খেজুর তো একটা খাবে কি খাবে না ঠিক নেই, এরকমই খাওয়া। যা খাবে না ওগুলো আবার আমাকে শেষ করতে হবে। তো আমি ও ফলটা খেতে খেতে আমি স্নান করে চলে এসেছি। ফল খেতে দিয়ে ফোন চালিয়ে দিয়ে ফলটা খেতে দিয়েছিলাম, ফোন দেখতে দেখতে খেয়েছে, যা খেয়েছে। আমি স্নান করে চলে এলাম। এবারে আমি স্নান করে এসে সিঁদুরটা পরে নিচ্ছি, তারপরে সোনাকে এবার নিয়ে আমি আবার ছাদে যাব। জামা কাপড়গুলো মেশিন থেকে হাতেই কেচেছি, তারপরে স্পিনে দিয়ে নিয়েছি, তো এগুলো নিয়ে এবার ছাদে মেলতে যাব। 3 তলার ওপরে 2 তলার ওপরে যাব। তো জামা কাপড় সব সার্ফ দিয়ে কমফোর্ট দিয়ে কেচে সব মেলা হয়ে গেল। তো সারাদিনে কথা বলারও ওর সোনার পাপার সঙ্গে কথা বলারও সময় নেই। তো ছাদে গিয়ে বললাম না ঘরে নেটওয়ার্ক পাই না, তো ছাদে গিয়ে একটু জামা মেলতে গিয়েই যা কথা হয়। তো ভিডিও কল করলাম, ওই যে মেয়ের সাথে আমার সাথে কথা হলো, সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে দুপুরের খাবারটা আমার ভিডিও করতে মনে ছিল না। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আগে সোনাকে খাইয়ে দিলাম, ও আমিষ, তারপরে আমার নিরামিষ, তো ওকে আগে খাইয়ে সব পরিষ্কার করে নিই, তারপরে আমি খেয়ে চলে এসেছি রান্নাঘরে আবার বাসন কোটা ধুতে আর গ্যাসটা মুছতে। এটা আজকে আবার যেদিন ক্লাস থাকে মাকে ডেকে নিই, কারণ সোনা যে টাইমটা ঘুমোবে সেই টাইমটা আমার ক্লাস থাকে। তো আমি যদি সোনাকে নিয়ে যাই তাহলে সোনার ঘুমটা হবে না, শরীর খারাপ করবে, তাই মাকে ডাকি, মা এসে ওর পাশে থাকে, মা ওর পাশে বসে থাকে, আমি ক্লাস করে চলে আসি। তো আসতে রাত হয়ে যায়, মা সেদিন আর বাড়ি যেতে পারে না, মা আবার পরের দিন সকালে চলে যায়। তো মাকে ডেকে নিয়েছি, সোনা ঘুমাচ্ছে, মাকে ডেকেছি, মা আসবে, মা আসলেই আমি চলে যাব ক্লাসে। তো গ্যাসটা পরিষ্কার করে মুছে রেখে যাচ্ছি, এসে আবার সোনা দুধটা জাল দেবো, ঘোষের কাছে 500 করে দুধ নেওয়া হয়, তো সেটা এসে জাল দিয়ে ওকে খাওয়াবো। এখন কোনো রকমের মুছে টুছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি মেকআপের ক্লাসে। তো এখানে আমরা ক্লাসে আছি 5 জন। ক্লাস করে ব্রাইডাল মেকআপ কোর্স করছি। আমার এখন ক্লাস মানে কোর্স করা কমপ্লিট। তো মেকআপ ক্লাস থেকে বাড়ি চলে এসেছি, আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বাড়ি এসে দুধটা জাল দিয়ে নিচ্ছি, সোনাকে ঘুম থেকে তোলাবো, তুলিয়ে ওকে দুধটা খাইয়ে নিয়েছি। মা সোফায় বসে মালা জপ করছে, আর এদিকে সোনাকে আবার পড়াতে বসিয়েছি, ওর স্কুলের হোমওয়ার্কগুলো করাচ্ছি। হোমওয়ার্ক করানো হয়ে গেলে আবার বানাতে যাব রাতের খাবার। তো এদিকে ওর হোমওয়ার্ক কমপ্লিট, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, আর দিনের ওর চিকেন আছে। তো যখন আমি ভাত বসাতে আসবো ও কিন্তু একা একা আর পড়বে না, তখন দেখো খেলছে আর পড়ছে, ওর এই খেলনাগুলো সেট করেছে, এ থেকে পুরো জেড পর্যন্ত একাই সাজিয়েছে, দিয়ে পড়ছে। আর মাকে খাটে শুতে দেয়নি, বলেছে আমার সঙ্গে খেলবে এসো, মাকে দিয়ে নিচেই শুয়ে রেখেছে। তো বন্ধুরা দেখো, বিয়ের আগে চুল নিয়ে কত স্টাইল করতাম, আর এখন দেখো সকালে একটা গার্ডারটা খুলে ক্লিপ আটকায়, আর রাতের বেলা ক্লিপটা খুলে গার্ডার আটকায়। তো আমার মতো এরকম কার কার সাথে হয় একটু কমেন্টে জানিও তো, আর আমার সাথে কার কার মিল আছে সেটাও কমেন্টে জানিও। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।